সো এখন সকাল 8টা বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব কলকাতা স্টেশনে। ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন হচ্ছে জিতপুর থানার অন্তর্গত আরজিকর মেডিকেল কলেজের কাছে। আর গুড্ডু এসেছে আমাদের সাথে, আমাদেরকে ট্রেনে তুলে দিতে। এখন আমরা লাগেজ নামাচ্ছি গাড়ি থেকে। নিচ্ছি আমি ওটা, রাখ নিচে রাখ, আমি নিচ্ছি। টু দ্য নিউ ব্লগ অফ এসিএসএন। আর আজকে আমি চলে এসেছি, বলেইছিলাম, প্যাকিং দেখিয়েছিলাম। এখন কলকাতা স্টেশনে রয়েছি। কলকাতা স্টেশনে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। এখনও আসেনি, বহুক্ষণ আগে চলে এসেছি আমরা আগে থেকে। তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য এই লাগেজ নিয়ে এখন আছি। আর এখন ভিডিও হচ্ছে গুড্ডু আমাদের ট্রেনে অবধি মানে পৌঁছে দিতে এসছে। তা দেখুন, পুরো ব্লগটা দেখবেন। আর এটা পুরো মানে অমৃতসর অবধি যাওয়া অবধি ব্লগটা রাখবো, তারপরে আবার নতুন ব্লগ শুরু হবে। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো। আমরা এখন ট্রেনে উঠে গেছি। ট্রেনে এখন আমরা জায়গা পেয়ে গেছি, আমাদের সিট এখানে। আমাদেরকে ছাড়তে গুড্ডু এসেছিল। গুড্ডু হাই বলো। গুড্ডু এসেছিল। আর এখানে আমাদের দুটো লোয়ার আছে, একটা মিডিল আছে। তা আমরা জায়গা পেয়ে গেছি। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট ছাড়লো 12টা 10-এ। এখন আমরা ট্রেনে আছি, এখন লাঞ্চ করবো। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল, ওখানে 2:30-এর সময় থামবে। এখন আসি আমার সব থেকে দুঃখের কথাটা বলতে। একটু আগে আমার জানলা বন্ধ করতে গিয়ে আমার গ্লাস ভেঙে গেছে। মানে প্রথমে নখে লাগে, তারপর দেখি নখে ভেঙে গেছে। আর এই ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে মানে নেলটা ক্র্যাক হয়ে গেছে। এটা প্রচণ্ড কষ্টদায়ক, যন্ত্রণার ব্যথা একটা এই জানলাটা করতে গিয়ে। আর এটাই হচ্ছে আমার সেই ধ্বংসাবশেষ আমার নখে, মিডিল ফিঙ্গারটা। আর সেকেন্ড আঙুলটাও মানে কিছুক্ষণ পরেই ভেঙে যাবে, বুঝতে পারছি, একদমই ক্র্যাক হয়ে গেছে। চায় মোদির দেশে চা, মোদির দেশে চা মিষ্টি হবে তো। চাটা কেমন লাগলো? ভালো লেগেছে, চিনির রস। এখন আমার আছে গয়া জাংশনে। গয়া জাংশন মানে এখন ট্রেনটা ঢুকছে গয়াতে। এখন সন্ধে 6টা পৌনে 7টা বাজে। এখন গয়াতে ঢুকছে। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে কি আমি জানি না, কিছু একটা দিদি উপাধ্যায় কিছু একটা হবে টবে। ওটা হচ্ছে 9টা কত একটা ঢুকবে। তারপরে বারাণসীতে ঢুকবে 10টা 10। তা এখন আমরা একটু স্ন্যাক্স ব্রেক নেবো, সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর সঙ্গে ট্রেন ইউপিতে ঢুকছে, বারাণসীতে ঢুকবে। মানে এখন অনেক দেরি রয়েছে, এখনো অলমোস্ট 1.5 আওয়ার বাকি রয়েছে। তো ইউপির মধ্যে ঢুকছে। এখনো প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে যেমন মানে বিকেল 5টা অবধি
যতটা ঠান্ডা লেগেছিল মানে গরম লেগেছিল মানে 6টা থেকে ততটাই বেশি ঠান্ডা লাগছে। আর এখন টুপি জ্যাকেট সবই বের করতে হবে, এতটাই ঠান্ডা লাগছে। আর আমি শুনেছি যে ট্রেনের খাবারের এক্সপিরিয়েন্স যারা আর কি লং জার্নি করেছে, মানে আমার ভাই জোজো আর কি, ওরা তো লং জার্নি করে, তা ওরা হচ্ছে বলেছে প্রচণ্ড খাবার খারাপ হয়। তাই জন্য আমরা টেস্ট করলাম না, কিন্তু কালকে তো করতেই হবে। আজকে মানে সাইন্টিফিক ডিনার করে দেবো, কালকে করতে হবে, দেখতে হবে যে ট্রেনের খাবার খেলে কী কী মানে রোগ টোগ আর কি আসে, আর করোনা ভাইরাস হয়তো এসে যেতে পারে। তো দেখতে হবে। অলরেডি নাকি দিল্লিতে একজনের করোনা ভাইরাস হয়ে গেছে। সো হয়তো ইউপির ওপর দিয়ে যাচ্ছি, হাওয়া লেগে গেলে হয়ে যেতে পারে। দেখা যাক, সঙ্গে থাকুন। আর আজকের ব্লগটা আমি আজকে মানে আজকে যতটা আমি করেছি ভিডিও, সেটা আজকেই আমি আপলোড করে দেবো। কাল থেকে আমার নতুন ব্লগ স্টার্ট হবে, তো সঙ্গে থাকুন। আর অ্যান্ড হিয়ার ইজ মাই ডিনার, চিকেন স্যান্ডউইচ অ্যান্ড এখানে একটা পেস্ট্রি রয়েছে। এই ডিনারই আর কি করতে হবে ট্রেনের খাবার থেকে বাঁচার জন্য। আজকে আমাদের জার্নি সেকেন্ডে, আজকে হচ্ছে 4th মার্চ। আর এখন সকালবেলা মানে দুপুর হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা আছি লুধিয়ানাতে। এখন দুপুর 2:02 বাজে। এখান থেকে আরও 3 আওয়ার্স লাগবে আমাদের অমৃতসর যেতে। পাঞ্জাবে এটা ঢুকে গেছে ট্রেন। আর আমি হচ্ছে আমার জার্নির ব্লগটা আজকেই এখানেই শেষ করছি, কারণ লাগেজ নিয়ে ভিডিও করা সম্ভব নয়, মানে হোটেল অব্দি যাওয়া পর্যন্ত অমৃতসর স্টেশন থেকে। তো নেক্সট ব্লগটা শুরু হবে হোটেল থেকে পাঞ্জাবে, অমৃতসরে। সঙ্গে থাকো, নেক্সট ব্লগগুলো অনেক বেশি এক্সাইটিং হবে, অনেক বেশি ভালো হবে। সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অ্যান্ড সাবস্ক্রাইব এসিংস ব্লগ ইট লাইক। বাই।